বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে। তুমি বোঝাতে পারোনি তাই সে বুঝিনি। যা, আমি তো বুঝিয়েছি, দেখি পড়াটা কেমন হয়েছে। অনেক তো নাচা গানা হলো, এবার পড়াটা দাও দেখি। পড়া স্যার, পড়া কেমন হয়নি? তোমাদের তো সব ঘটনা সাজানোই থাকে, বলো এবার কি জন্য হয়নি। স্যার আমার ভিডিও কাজ ছেলে হয়েছে না? তো বিল্ডু কাকার ছেলে হয়েছে, তো বইগুলোকে হসপিটালে ভর্তি ছিল নাকি? আমাদের পাড়ায় কর্মটা ছেলের মধ্যে একমাত্র আমিই আছি। ব্যবসা করে আমার হাতে মিষ্টি ভর্তি বাড়িটা চাপিয়ে দিয়েছিল। সারা পাড়াকে 500 টাকা করে মিষ্টি দিচ্ছিলাম। আর তোমরা দুজন কি পিঁপড়ে দাঁড়া বলে এসেছি। এই তুই বল, কনিষ্ঠ কবে সিংহাসনে বসেন? স্যার কনিষ্ঠ মানে ওই মাথা কাটা মালটা? মাথা কাটা বলে মানে সম্রাট, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। সম্রাট তো এই পাড়ার ঝুলা বৌদির বর। বৌদির নাম শুনে আমার একটা গান মনে পড়ে গেল। স্যার ওর মাথাটা কি করে কাটা গেল? মালটা মনে হয় ভেবে ধোকা খেয়ে ট্রেনে গলা দিয়েছে। ওর মাথা ছিল না, তাহলে তো চোখও ছিল না, তাহলে চেয়ারে বসলো কিভাবে? চেয়ার মানে? কেন সিংহাসনের মারার মারছেন? স্যার আসবো। এতক্ষণে গোবর গণেশের আসার সময় হলো, গোবরে পা পড়ে গিয়েছিল নাকি? না স্যার, আমাদের পাড়ায় যে জগদা দেখলাম দোকান থেকে একটা সিগারেট কিনলো। ওরা তো খৈনি খায়। হাট, ওটা দেখার জন্য তো জগদার পেছনে গা। জগদাও আগাচ্ছে, আমিও আগাচ্ছি। জগদাও আগাচ্ছে, আমিও আগাচ্ছি। মাঠ ঘাট পেরিয়ে দেখি জগদাও আগাচ্ছে, আমিও আগাচ্ছি। জগদাও আগাচ্ছে, আমিও আগাচ্ছি। খালের ধার দিয়ে জগাদা চলে গেল পেঁচাবাড়ির গলির পেছনে। পেঁচাবাড়ির গলির পেছনে মুখে দেখি মানিকদা দাঁড়িয়ে আছে। জগাদা সিগারেটটা টুক করে মানিকদের হাতে ধরিয়ে দিল। তখন বুঝলাম সিগারেটটা জগাদার নয়, মানিকদার। তাই ব্যর্থ হয়ে আমি এখানে ফিরে আসলাম। তোমাদের জন্য প্রসাদ এনেছি, নাও। কাকিমা কিসের প্রসাদ? বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছি। নারায়ণ তো আমাদের সামনেই আছে, তার সত্যটাকে। সত্যটা মনে হয় কাকিমা নেই। নাও প্রসাদ নাও। ফলের সঙ্গে একটু মাছ হলে ভালো হতো। জমে যেত পুরো। কি করে?